আজ হাওয়া কেমন করার সময় আমার একটা কথা মনে পড়ছে, যেটা হচ্ছে ধরুন পড়শি পাশের বাড়িতে ধরুন ডালের সম্বর দিচ্ছে, সেই গন্ধ আমাদের কাছে আসে, আমরা সেই গন্ধ পাই, ভাই পড়শি বাড়িতে কেমন আছে, বা কোনো কিছু পুড়ে গেল, রান্না করতে করতে কোনো কিছু পুড়ে গেল, সেই গন্ধ আছে, ঝগড়া ঝাঁটি কেমন আছে আমরা বুঝতে পারি। এই একই ব্যাপার তো ভারতের পাশে যারা পড়শি আছে, প্রতিবেশী যারা আছে, বাংলাদেশ, পাকিস্তান, পাকিস্তানও পড়শি কিন্তু প্রতিবেশী, তো যাই হোক এই বাংলাদেশ, শ্রীলঙ্কা, যেই দেশগুলো আছে তারা কেমন আছে, যেটা বোঝা যাচ্ছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী, সেই দেশের বাড়িতে ওই ডালের সম্বর দেওয়ার সুগন্ধ কিন্তু আর আসছে না। বাংলাদেশের যে একের পর এক যে কথাগুলো আসছে, যেমন বাংলাদেশে নাকি নির্বাচন করতে হবে, কি নির্বাচন করবে, সেনাপ্রধান বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। গোটা একটা দেশ যেটা ছিল সুজলা সুফলা একটা বাংলাদেশ ছিল, গোটা দেশটা খালি বিদ্রোহের দেশ, বিপ্লবের দেশ, ধ্বংসের দেশে পরিণত হয়েছে। প্রতিদিন ঝামেলা বাংলাদেশে, একটা গোটা বাংলাদেশের যে জাতি, সেই জাতি রাষ্ট্রটা একটা ঝঞ্ঝাটে জাতিতে পরিণত হয়েছে, কোনো ঠিক নেই, গণতন্ত্র চুলায় গেছে। একটা সব সময় ওখানকার মুসলমান যারা আছে, যাকে বলা হয় বাংলাদেশের মুসলমান, তারা নিজেদের সংখ্যাগুরু মনে করে, এবং যারা ওখানকার সংখ্যালঘু তাদের উপর অত্যাচারের কথা বারবার ফুটে উঠছে। মানে গোটা দেশটা টালমাটাল। ওখানকার সেনাপ্রধানকেও নাকি সরিয়ে দেওয়া হবে, অন্য কিছু করা হবে, এমনি ষড়যন্ত্রের খবরও বাংলাদেশের যে জন্য বাংলাদেশ বিখ্যাত, সোশ্যাল মিডিয়া, গোটা দেশটা সোশ্যাল মিডিয়াতে চলে, সেই দেশটাতে ঘুরে বেড়াচ্ছে। একই অবস্থা পাকিস্তানে, পড়শি দেশ পাকিস্তানে কী হলো, সিন্ধু প্রদেশে যেখানে কী হয়েছে, বাংলাদেশের যে পাকিস্তানের যে প্রদেশগুলো আছে, পাঞ্জাব, সিন্ধু, যে নামগুলো বলা হয়, সেই পাকিস্তানের সিন্ধু প্রদেশে বিদ্রোহ চলছে। মানে পাকিস্তানে এতদিন আমরা জানতাম কি, বালুচিস্তানে ঝামেলা হচ্ছে, বালুচিস্তানের মুক্তিবাহিনী যারা আছে তারা নিজেদের স্বাধীনতা ঘোষণা করছে, তারা বলছে বালুচিস্তান আলাদা রাষ্ট্র। বালুচিস্তানে পাকিস্তানের মুখ পুড়ে গেছে। সত্যি কথা বলতে কি, বালুচিস্তানে পাকিস্তানের আর কিচ্ছুটি নেই। পাকিস্তান যাতায়াত করে, নিজেদের সেনাবাহিনী পাঠায়, কিন্তু সাধারণ মানুষ তারা পাকিস্তানের সঙ্গে নেই। বালুচিস্তান সামগ্রিকভাবে একটা আলাদা রাষ্ট্র। ঠিক এবার হচ্ছে দেখি, এবার যেটা হচ্ছে পাকিস্তানের যে পাঞ্জাব আর সিন্ধু, এই সিন্ধু প্রদেশের যারা স্থানীয় বাসিন্দা, তারা বলছে আমরাও পাকিস্তানের সঙ্গে থাকবো না, অনেক হয়েছে। গোটা সিন্ধু প্রদেশ জ্বলছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশ জ্বলছে। ওখানকার যে মন্ত্রী আছে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দিচ্ছে। জাতীয় ওখানকার যে ন্যাশনাল হাইওয়ে, যে পাকিস্তানের ন্যাশনাল হাইওয়ে অবরোধ চলছে। পাকিস্তানে যে সিন্ধু প্রদেশ অবস্থা প্রচণ্ড খারাপ, টানা ঝামেলা চলছে পাকিস্তানে। এর মধ্যে যে বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো, ওর যে বক্তব্য, আগুনে ঘি ঢেলে দিয়েছে। এই মুহূর্তে সিন্ধু প্রদেশ ভয়ানক পরিস্থিতিতে আছে। তাহলে কী হলো, বালুচিস্তান, সিন্ধু প্রদেশ দুটোতেই ঝামেলা চলছে। বালুচিস্তান মুক্তিবাহিনীরা, যারা মুক্তি সেনা আছে বালুচিস্তানে, তারা বলছে স্বাধীন, সিন্ধু প্রদেশ স্বাধীনতা হওয়ার লড়াই শুরু হয়ে গেছে। খাইবার পাখতুনখোয়া, সেখানে তো ওরা আগেই বলে দিচ্ছে আমরা সবাই রাজা, আমাদের এই রাজত্বে। তারা পাকিস্তানের কোনো মানে না, পাকিস্তানের কোনো কিছুই তারা মানে না। তারা খাইবার পাখতুনখোয়া, যাকে বলা হয় আরেকটা স্বাধীন রাষ্ট্রের জায়গায় আছে। গিলগিট বালতিস্তান তো পাকিস্তান নিজেদের ধার দেনা মেটাবার জন্য গিলগিট বালতিস্তানকে বন্ধক দিয়ে দিচ্ছে, সব কিছু বিক্রি করে দিচ্ছে। গিলগিট বালতিস্তানের যারা সাধারণ মানুষ, তারা বলছে আমাদের ওপর কেন, আমরা কেন তোমাদের বলি হব। এই জায়গায় যে পড়শি দেশগুলো, ভারতবর্ষের যে পাশাপাশি দেশগুলো, বাংলাদেশ, পাকিস্তান, এই ইত্যাদি যে দেশগুলো আছে, সেখান থেকে যে ভালো কিছু খবর, সুঘ্রাণ কিছু আসছে না। প্রতিবেশী দেশ থেকে পোড়া গন্ধ আসছে, চিৎকার চেঁচামেচির আওয়াজ আসছে। ভারতবর্ষের দাঁড়িয়ে থেকেও আমরা প্রতিবেশীদের খারাপ সংবাদই খালি শুনতে পাচ্ছি। আজকে হাওয়া কেমন, এই পর্যন্ত হাওয়া কেমন, আমরা চাইবো বাংলাদেশ, পাকিস্তানে যেন হাওয়াটা একটু ভালো হয় আগের মতন। তবে আজকে হাওয়া কেমন এই পর্যন্ত। এরপর একের পর এক ব্রেকিং নিউজ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।